ছাড়েন, কি বলছিলাম আমি? ইমামুন আদিলুন, যে ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ অভিভাবক, ন্যায় পরায়ণ, এই গুণটাই আল্লাহ আরশে ছায়ায় জায়গা দেবেন। সুবহানাল্লাহ বলেন। একজন মেম্বার তিনি তার অধীনের মানুষদের প্রতি ন্যায় পরায়ণ হয়ে পুরস্কার জিতে নিতে পারেন। একজন প্রধান পারেন, একজন ইমাম পারেন, একজন পরিবারের গার্জিয়ান পারেন কি পারেন না? একজন দোকানদার তার কর্মচারীদের প্রতি ন্যায় পরায়ণ হয়ে এই পুরস্কার নিতে পারেন। একজন ইটভাটার মালিক তার কর্মচারীদের প্রতি ন্যায় পরায়ণ হয়ে সহানুভূতি দেখিয়ে দিতে পারেন। আর কেউ যদি অধীনস্থ মানুষদের প্রতি ন্যায় বিচার না করে উল্টে অবিচার করেন, পুরস্কার তো পাওনা হলো না, উল্টে তার বিপদের দরখাস্ত করে রাখা হলো। দুনিয়ার ওই মানুষটা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কেদিন, দুই নম্বরে আল্লাহ নবী বললেন ওয়াসাবুন নাসাফ, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। আমার উম্মাত উম্মতি মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহর আরশের ছায়ায় দুই নম্বরে যে মানুষটা জায়গা পাবে, সেই মানুষটার বর্ণনা, সেই মানুষটার গুণ আল্লাহ বললেন ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। যার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটবে, একটু সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না। যার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটবে, নবী বললেন আমার আল্লাহ ওই যুবক ওই যুবতীটাকে আরশের ছায়ায় জায়গা দেবেন। ও বাবা জিনা মায়েরা, বৃদ্ধ বয়সে আল্লাহর ইবাদত, বৃদ্ধ বয়সে নামাজ, বৃদ্ধ বয়সে রোজা, বৃদ্ধ বয়সে তাসবিহ বলা, বৃদ্ধ বয়সে হজ করা, বৃদ্ধ বয়সে আল্লাহর জিকির করার তুলনায় যৌবনকালে আল্লাহর ইবাদত, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির করার দাম অনেক বেশি। একটু সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে আরশের ছায়ায় জায়গা পাবে যে গুণের মানুষ। কি সেটা? গুণটা কি? যে তার যৌবন কালে আল্লাহর ইবাদত করবে। বাবা, বয়স্ক মানুষ আমার বাপেরা যারা আছেন, যেন ভুল বলবেন না, তাহলে আমাদের এখন কি ইবাদত করা বেকার নাকি? না, যতদিন বেঁচে থাকবে ইবাদত তো করতে হবে, কিন্তু যৌবন কালের ইবাদতের জন্য থেকে এটা স্পেশাল পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট করে একটা বিশ্লেষণ বা পর্যালোচনা। বৃদ্ধ বয়সে সেই কথাই বলে না, কামার বুড়ো হলে লোহা শক্ত হয়। এটা একটা প্রবাদের কথা, কামার বুড়ো হলে লোহা শক্ত হয়। আচ্ছা, সত্যি কি লোহা কখনো নরম কখনো শক্ত হয়? না, বরং মুরব্বী মানুষটা, বুড়ো মানুষটার গায়ে যখন বল কমে যায়, তখন ওই কুঞ্চিও মনে হয় আগের থেকে শক্ত, তাই না? নরম জিনিসটাও শক্ত মনে হয়। আসলে কামারের গায়ে বল কমে গেলে লোহা মনে হয় আগের তুলনায় শক্ত বেশি। এখন একজন মানুষ বুড়ো হলে, আমার বাপেরা ভুল বুঝবেন না, তিনি বুড়ো হলেন, মুরব্বী হলেন, একজন মা বৃদ্ধা হলেন। এখন বয়স যখন শেষের দিকে, গায়ের বল কমে যায়, দৃষ্টিশক্তি, শ্রবণ, আপনার বাক শক্তি, গায়ের মানে দৈহিক শক্তি কমে যায়। বরং দেখবেন আল্লাহর ইবাদত করা যুবকটার তুলনায় বুড়ো মানুষটার কষ্ট বেশি হয়। কি ভাই, ভুল বলছি না তো? কেননা বয়স্ক মানুষটা নানান রোগ সমস্যা, একে গায়ে বল কম, শক্তি কম, তার উপরে আবার বহু রকম রোগ ওই বয়সে অ্যাটাক করে না। এখন একই সঙ্গে যুবকও নামাজ পড়বেন, বুড়ো মানুষটা পড়বেন। বুড়ো মানুষটার কিন্তু দেহের কষ্ট হবে বেশি যুবকটার তুলনায়। বুড়ো মানুষটাও হজ করবেন, যুবকটাও হজ করবেন, কিন্তু যুবকের তুলনায় বুড়ো মানুষটার বলে কষ্ট হবে বেশি।
তাই না? কিন্তু এখানে আল্লাহর বিচার হলো যে বুড়ো বয়সে কষ্ট করে ইবাদতের কারণে আরশের ছায়ায় জায়গা মিলবে না। যারা যৌবন কালে আল্লাহর ইবাদত করবে তারা আরশের ছায়ায় জায়গা পাবে। তাহলে কি ভুল বুঝবেন না, আল্লাহ কি বয়স্ক মুরব্বিদের প্রতি অবিচার করলেন? না, এই কথা বলা যাবে না। আগের ঘটনা তার স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে, আল্লাহ কারোর প্রতি অবিচার করেন না। যার যেটা পাওনা, যার যেটা পাওনা আল্লাহ তাকে সেটাই দেন। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। খুব ভালো লাগছে আজকের মজলিসটা খুব ভালো লাগছে। একদম আল্লাহ সাক্ষী, একদম নীরব, নিস্তব্ধ, শান্ত পরিবেশ। শুনতে থাকুন, মুরব্বিদের প্রতি আল্লাহ অবিচার করলেন না। মানে বিশ্বাস রাখুন, মুরব্বিদের প্রতি আল্লাহ অবিচার করেননি। আর যুবকদের প্রতিও স্পেশাল দয়াও আল্লাহ দেখাননি, বরং যার যেটা পাওনা আল্লাহ তার জন্য সেটাই বাজেট করেছেন। মিলিয়ন বৃদ্ধ বয়সের তুলনায় যৌবনকালের ইবাদতের দাম এই জন্য বেশি। তার কারণ হলো দুনিয়ায় যত পাপের স্রোত এ স্রোত চলে যৌবনকালের উপর দিয়ে, বৃদ্ধ বয়সের উপর দিয়ে নয়। তাই না? ও বাবা জিরা মারা, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নদী স্রোত চলে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নদী স্রোত চলে। কোন মাঝি যদি মনে করেন নৌকা দক্ষিণ দিকে নিয়ে যাবে, তাহলে তো সহজে যাবে। ওই মেশিন স্টার্ট দিতে হবে না, এমনি যাবে, আপনি যাবে। স্রোত যায় দক্ষিণ দিকে, মাঝি যদি মনে করেন নৌকাটা দক্ষিণ দিকে নিয়ে যাবেন, ও নৌকা তো সহজে যাবে, ওটা কৃতিত্বের না। কিন্তু মাঝি যদি মনে করেন স্রোত যাচ্ছে দক্ষিণে, মাঝি নৌকা নিয়ে যাবেন উত্তরে। এইবার বলো, স্টার্ট দিলেও বলো গা ঘেমে যাবে, যাবে না। স্রোত যায় যেদিকে, সেদিকে নৌকা নিয়ে যাওয়া বিরাট সহজ, উল্টো দিকে নিয়ে যাওয়া এটাই বলো কৃতিত্বের কথা। বলে ঠিক না ভুল বাবা? জি, দুনিয়ায় যত পাপের স্রোত চলে, গান বাজনা, যাত্রা, থিয়েটার, মদ, জুয়া, লটারি, জানাবে বিচার, ডান্স, হাঙ্গামা, এই সব পাপের সম্পর্ক যৌবনকালের সঙ্গে না। কেন ভুল বলছি নাকি? এই সমস্ত পাপের সঙ্গে সম্পর্ক যৌবন কালের না। কোথাও গান হচ্ছে, গান তো সেখানে দুই একজন মুসলমান যান না, যায় তো মনে করেন সে মুসলমান হোক আর অমুসলমান হোক, যাই হোক, ও গানের দর্শক বা শ্রোতা যদি 100 হয়, তো 100-র ভিতরে বুড়ো লোক কজন থাকেন? দুই একজন থাকেন, মানে তারা নিজেরাই জানেন না যে বুড়ো হয়ে গেছে। এরকম দুই একজন আছেন, মানে তারা নিজেদেরকে বয়স্ক মানেনি না। এইরকম দাদু দুই একজন আছেন। তো 100-র ভিতরে নয় 2-3 জন পাওয়া গেল, বাকি বেশিরভাগ যুবক না, যুবতী না। ডান্স হাঙ্গামায় যুবক বেশি, যুবতী বেশি, যাত্রায় যুবক যুবতী বেশি, ওদিকে আপনার গান বাজনায়, থিয়েটারে যুবক যুবতী বেশি, চেনাবে বিচারে যুবক যুবতী বেশি। ও বাবা জিরা মারা, মনে রাখুন, ওই পাপের স্রোতগুলো দেখতে বয়স্ক মানুষদের দেখা যায় না। যদিও যায় হাতে গোনা 1-2 জন কিংবা 3 জন। এইবার এটা উল্টে নেন, পাপের কাজে যুবক যুবতী বেশি, আর ধর্মের কাজে বলেন তাহলে বলেন বুড়ো লোক বেশি না। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন 20 জন মুসল্লি, 20 জনের ভিতরে যুবক বেশি না বুড়ো মানুষ বেশি? কথা না বললে আমার সন্দেহ হবে।
পাপের কাজে যুবক যুবতী বেশি, ধর্মের কাজে দেখি 5 ওয়াক্ত নামাজি, সেখানে তো বুড়ো মানুষ বেশি। 20 জন মুসল্লির ভিতরে 18 জনের মুখে দাড়ি, এই দাড়িওয়ালাদের ভিতরে যুবক বেশি না মুরব্বি বেশি? এই 20 জন মুসল্লির ভিতরে 10 জন তাসবিহ পড়েন, তাসবিহ হাতে যে সকল মুসল্লি 10 জন, এই 10 জনের ভিতরে যুবক বেশি না বুড়ো বেশি? ও বাবা জিরা মারা, গ্রামে হাজী সাহেব 10 জন হাজী সাহেব আছেন, খোঁজ নিয়ে দেখুন এই 10 জন হাজীর ভিতরে বুড়ো মানুষ বেশি না যুবক বেশি? ছবির মতো পরিষ্কার, ভালো কাজে ধর্মের কাজে বুড়ো মানুষ বেশি, আর পাপের কাজে জওয়ান যুবক বেশি। কারণ কি? কারণ হলো এটাই, কোন বয়স্ক কোন মুরব্বী মানুষ ধর্মের কাজ করতে গেলে তার শয়তান কাটিয়ে আর দেয় না, মানে ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার মতো। তো ও দাদুরা আর ঘোলা দিয়ে লাভ নেই, শেষ বেলায় যাচ্ছে বরং এই সময়টা একটু অন্যদিকে ক্যাম্পিং করি। কোন বুড়ো মানুষ নামাজ পড়তে গেলে শয়তান পিছন থেকে টেনে ধরে না। কোন বুড়ো মানুষ রোজা রাখতে গেলে, কোন বয়স্ক মুরব্বি তাসবিহ পড়তে গেলে শয়তান ধোঁকা দেয় না বলবো না, তবে শয়তান অতটা গুরুত্ব দেয় না। যাচ্ছে যাক। কোন যুবক কোন যুবতী যখন নামাজ পড়তে যায়, শয়তান চতুর্দিক থেকে ও টেনে ধরে, এই তুই নামাজ পড়তে যাচ্ছিস, ওদিকে সিএম আসবে জীবনতলা ফুটবল মাঠে, এদিকে নামাজ পড়তে যদি যাস মিটিং করে চলে যাবে। এদিকে নামাজ পড়তে যাচ্ছিস, মসজিদে আযান হচ্ছে, ওদিকে বলো 16 দলীয় খেলা হচ্ছে, আজকের বলো ফাইনাল রেজাল্ট, নামাজ পড়ে আস্তে আস্তে বলো খেলাটাই দেখা হবে না। যুবক নামাজ পড়ে আর মাথায় টুপি খাটিয়ে জলসা শুনতে আসবে, ওদিকে পিছন দিক থেকে কেউ টেনে ধরে, কোথাও লাপালাপি, কোথাও হাতে সাপ মারা, কোথাও বা কত যুবতী সুন্দরী আমাদের বোনেদের রাস্তায় হুড়োহুড়ি, শয়তান পিছন দিক থেকে টেনে ধরে। ওখানে যদি যাস, হুজুররা বলো শুধু তোদের পেশারে ফেলবে, নামাজ পড়তে বলবে, গান শুনতে বারণ করবে, তুলনায় রাস্তার দিকে কত স্বাদ পাবি, কত মজা পাবি। ও বাবা জিরা মারা, জলসার বাজারগুলোতে দেখি জলসায় বসা মানুষদের ভিতরে বুড়ো বেশি, আর বাজারে ঘুরে বেড়ায় যুবক যুবতী বেশি। সব জায়গায় একই, তার কারণ হলো এটাই, যুবক যুবতীদের পিছনে শয়তানের বিরাট জাল বিস্তার করা থাকে। কোন যুবক যদি নামাজ পড়তে আসে, তাকে শরতের উল্টো দিকে হাঁটতে হয়। কোন যুবক যদি দাঁড়িয়ে রাখে, তাকে শরতের উল্টে যেতে হয়, শয়তানের বাঁধন ছিঁড়ে যেতে হয়। যদি ওড়না দেন, যদি বোরকা পরেন, যদি পর্দা করেন, ও বোরকাকে শরতের উল্টো দিকে যেতে হয়, শয়তানের বাঁধন ছিঁড়ে যেতে হয়। মুরব্বী মানুষগুলোর আল্লাহর হুকুম মানা হয়তো দেহে কষ্টের দিক থেকে বেশি কষ্ট হয়, তার তুলনায় শয়তানের বাঁধন ছিঁড়ে জওয়ান যুবক যুবতীটার দ্বারা আল্লাহর হুকুম মানা বৃদ্ধ মানুষটার তুলনায় অনেক বেশি কষ্ট। আমি কি বোঝাতে এখানে হয়তো দেহের কষ্ট, কিন্তু ওখানে চারিদিক থেকে সব টানছে। এ বলছে খেলায় যাবি না, ও বলে মেলায় যাবি না, ও বলে বাইশ খেলায় যাবি না, ও বলে মিটিং করতে যাবি না। এর মাঝখানে আমার মুরব্বি মানে দাদুর বয়সী বললেও ভুল হবে না, মাইকে ডাকছেন সব চলে আসুন, আজকের আমাদের সভা হচ্ছে, বাইরে থেকে সব হুজুররা সব আসবেন, নসিহত করবেন, কোরআন হাদিসের বাণী বলবেন। এদিকে মুরব্বি ডেকে যাচ্ছেন, আর ওদিকে 5 জন ডাকে, তো এখানে একজন আর ওখানে 5 জন ডাকছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে বলতে বলা জায়গা নেই, আপনারা ফাঁকি দেননি প্রথম থেকে। যদি কেউ
বাদ যে থাকেন তিনি একটু গলা মেলান, নারাই তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর বলেন জিন্দাবাদ। আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আওলাদে মুজাদ্দিদে জামান আমাদের সবারই, আমার নিজের অত্যন্ত শ্রদ্ধার পাত্র তিনি। দাদা হুজুর পীর কেবলার একজন যোগ্য উত্তরসূরি আওলাদে মুজাদ্দিদে জামান। আমার পরে আসবেন আর মিনিট 15-17 বাকি। আপনাদের আর কয়েক মিনিট কিছু কথা শোনাই সঙ্গে। তাহলে কেন যুবক বয়সে যুবতী কালে আল্লাহর ইবাদতের দাম বেশি, তার কারণ হলো বুড়ো মানুষটার পিছনে শয়তান হয়তো কাটি দেয় না, কাটি দেয় যৌবন কালের ছেলে মেয়েটার পিছনে বেশি। তাই এ কাটি এ বাঁধন ছাড়িয়ে আল্লাহর ইবাদত করা বুড়ো মানুষটার দেহের কষ্ট উপেক্ষা করে ইবাদত করার তুলনায় বেশি কঠিন। কথা ক্লিয়ার বাপ? 3 নম্বরে আল্লাহ নবী বললেন রাসূলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে আও কামা কানা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন আমার উম্মত মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি। 3 নম্বরে আল্লাহর আরশের ছায়ায় আগে আল্লাহ জায়গা দেবেন যার অন্তরের সঙ্গে মসজিদের একটা টান থাকবে। সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন একটু সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ নবী বললেন যার অন্তরের সঙ্গে মসজিদের একটা টান থাকবে, টান ধরে বেঁধে না বলে অন্তরের টান। জোহরের নামাজ পড়ে বাড়ি যাবেন, তার মনটা টানা দেওয়া থাকবে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে আবার কখন আসবো। আসরের নামাজ জামাতে পড়ে বাড়ি যাবেন, আবার তার মনটা টানা দেওয়া থাকবে মাগরিবের নামাজ পড়তে এই মসজিদে আবার কখন আসবো। তার মানে যেন না ধরে নেই আমি এমন একটা জায়গায় কাজ করি সেখানে মসজিদ নেই, এখন মসজিদ ভক্তি দেখাতে গেলে আমার তাহলে কাজ ছেড়ে দিয়ে বাড়ি আসতে হবে। না না না, শরীয়তের এমন কোন বিধান নেই যেটা কারোর জন্য বোঝা, বোঝা মানে কষ্টকর। কথা বলেন ঠিক না ভুল? আল্লাহ শুধু বাইরেরটা তো দেখবেন না, ভিতরটাও দেখবেন তো, ভিতরটাও একটু কথা বলেন বাবা। কারো পারো কথা আছে 10,000 টাকা দান দিলেন, একজন গরিব মানুষ আহারে বাড়ি, তার মাত্র 500 টাকা পুঁজি, তার থেকে 100 টাকা দিলেন। আমরা দেখবো অর্থশালী 10,000 টাকা দান তাকবীর 4-5 বার দেব, আর গরিব মানুষের 100 টাকা হয়তো একবারও জোটবে কিনা ঠিক নেই। কিন্তু মহান আল্লাহর কাছে ওই 50 লাখ টাকার মালিকের 10,000 টাকার তুলনায় গরিব মানুষটার 100 টাকা দান বড় দান। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। মহব্বতটা থাকতে হবে মসজিদের প্রতি। নবী বলেছেন যার অন্তরের সঙ্গে মসজিদের একটা টান থাকবে, ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। মানুষে বলি না আমরা তোমার কতদিন দেখিনি, আমার মনটা সত্যি মানে খুব, অনেকে বলে যে আমার খুব জান জ্বালা করছে তোমার না দেখে, কি অনেকদিন তোমার না পেয়ে। ঘনিষ্ঠ আপনজনের সঙ্গে অনেকদিন না দেখা হলে মনটা কুরে কুরে খায়, ওই ভালোবাসা। মসজিদের প্রতি কারো অন্তরে যদি ওই ভালোবাসা থাকে, আল্লাহর নবী বললেন 3 নম্বরে আরশের ছায়ায় জায়গা পাওয়ার হকদার হবেন। সুবহানাল্লাহ বলেন। চেষ্টা করলে এই গুণটা আমরা প্রায় অধিকাংশই সহজে অর্জন করতে পারি। আচ্ছা, অনেক সময় দেখবে রক্তের সম্পর্কের আপনজন সম্পর্ক মানে দূর দূর হয়ে যাচ্ছে, আসা যাওয়া না থাকার কারণে। কথা ঠিক না ভুল? আবার রক্তের বংশের পরিবারের আত্মীয়ের কেউ না, অথচ তার সঙ্গে খুব ঘনিষ্ঠ আন্তরিকতা হয় না, হয় না? তাহলে এক রক্তের আত্মীয় কিন্তু তারাও আসেন না, আমিও যাই না, দিন গেলে সম্পর্ক ঢিলা হয়ে যাচ্ছে। ভুল বলছি নাকি? আবার দেখেন রক্তের বংশের আত্মীয়ের কেউ না, শুধু আসা যাওয়া নেওয়া দেওয়া লেনদেন একটু বেশি হওয়ার কারণে তার সাথে সম্পর্ক
রক্তের আত্মীয়ের তুলনায় গাঢ় হয়ে গেছে। যায় না বাপ? যায়। এখন মসজিদের সঙ্গে আমি সম্পর্কটা গাঢ় করতে গেলে এই আসা যাওয়া না থাকলে গাঢ়টা হবে কি করে বলেন দিন? ভুল বলছি নাকি? অগাধ টাকা আছে 50 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম, অগাধ টাকা আছে 100 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, টাকা আসে, পারকতা আসে, দান দিয়ে বড় দাতা হওয়া যায়, কিন্তু মসজিদে না আসলে অন্তরের সঙ্গে মসজিদের সম্পর্ক তৈরি হয় না। ভুল বলছি বাপ? আল্লাহ নবী বললেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। আমার উম্মত, আমার সাহাবারা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। ও আমার সাহাবারা, আমার উম্মতেরা, যখন তোমরা জান্নাতে যাবে, তখন জান্নাতে এক জায়গায় থেকো না, জান্নাত বিচরণ করো, জান্নাত প্রদক্ষিণ করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মারিয়াদুল জান্নাত, আল্লাহর নবী, দুনিয়াতে জান্নাত কোন জায়গায়? আল্লাহ নবী বললেন, দুনিয়ায় যখন জান্নাতে যাবে এক জায়গায় থেকো না, জান্নাত প্রদক্ষিণ করো। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমারিয়াদুল জান্নাত, দুনিয়ায় জান্নাত কোথায়? আল্লাহর নবী বললেন, ক্বালা মাসাজিদুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, দুনিয়াতে জান্নাত হলো আল্লাহর ঘর, মসজিদ। একটু মহব্বতে বলতে পারলেন না? দুনিয়ায় জান্নাত হলো মসজিদ। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, আমারত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, মসজিদ যদি জান্নাত হয় তো মসজিদ আবার প্রদক্ষিণ করব কি করে? আপনি তো বললেন জান্নাত প্রদক্ষিণ করো, তো জান্নাত যদি মসজিদে হয়, মসজিদ প্রদক্ষিণ করব কি করে? আল্লাহর নবী জবাব দিলেন, বাবা সাহাবা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আও কামা ক্বানা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, আমার উম্মত রাখো, মসজিদের ভিতরে সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, অর্থাৎ মসজিদের ভিতরে তাসবিহ পড়লে, আল্লাহর জিকির করলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহর দয়ায় জান্নাত প্রদক্ষিণ করা হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, মায়েরা, ও মা বোনেরা, মনে রাখুন, বিশেষ করে আমার বাপ ভাইদেরকে বলবো, মসজিদে জান্নাত আসা যাওয়া করলে সম্পর্ক গাঢ় হবে, আরো সে ছায়ায় জায়গা পাওয়া যাবে। আর মসজিদের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নামে তাসবিহ পড়া মানে, আল্লাহর জিকির করা মানে, আল্লাহর কালাম তেলাওয়াত করা মানে, আল্লাহর নবী বললেন জান্নাত প্রদক্ষিণ করা। কপাল পোড়া কত মুসলমান চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, বাজারে ঘন্টার পরে ঘন্টা বসে থাকেন, অফিসে ঘন্টার পরে ঘন্টা বসে থাকেন, রাস্তার ধারে মাথায় চৌমাথায় ঘন্টার পরে ঘন্টা সময় কাটান, মসজিদে ঢুকলেই ছটফট শুরু হয়ে যায়। কিছু মানুষ আছেন না এরকম? আপনাদের এই মহল্লাটা বাদে না, বাড়ি যেতে হবে তো নাকি আপনাকে ধরবেন? কত জায়গায় দেখে কোন ব্যাপার, মসজিদ থেকে বেরিয়ে রাস্তায় 10 মিনিট গল্প করে বাড়ি যাবে, অথচ মসজিদে দোয়া করতে 2 মিনিট দেরি হলে জ্বালা ধরে। ভুল বলছি নাকি বাবা? মসজিদ থেকে পার হয়ে রাস্তায় 20 মিনিট গল্প করে বাড়ি যাবে, ইমাম সাহেবের খুতবা পড়তে 2 মিনিট দেরি হলে অবজেকশন করে। এর ব্যাখ্যা কি? মসজিদে ঢোকে সবার শেষে, বাড়িও যান সবার শেষে। কি ঠিক বললাম তো নাকি? মসজিদে কিছু মুসল্লি আছেন না, আসেন সবার শেষে। আর ওক্তিও নামাজের কথা বলিনি, আমি জুমার কথা বলছি।
জুমায় আসলেন এক সপ্তাহ পর, কুটুম বাড়ি আসা এক সপ্তাহ পরে আসলেন, সবার শেষে আবার বাড়ি যাচ্ছেন সবার আগে। কার জুতো মানে কোন জুতো পায়ে দিতে দে, কোন জুতো পায়ে দেন ঠিক পান না। ভুল বলছি নাকি? ভুল বলছি নাকি বাবা? প্রায় সবাই জুতো পাল্টে গেছে। আচ্ছা, আজ পর্যন্ত কোনদিন শুনেছেন চাচা ভুল করে না জুতো পাল্টে গেছেন? ভুল করে। আচ্ছা, ভুল মানে তো সব রকম হওয়া দরকার। নতুন জুতো রেখে পুরনো জুতো নিয়ে বাড়ি যাবেন, নতুন জুতো রেখে ছেঁড়া জুতো নিয়ে বাড়ি যাবেন, ভুল হয়ে গেছে। কিন্তু যখনই ভুল হয়, কি ভুল হয়? ভুল করে না পাল্টে নিয়ে চলে গেছে। ভুল যখনই হয় তখনই দেখি ছেঁড়াটা রেখে নতুনটা নিয়ে যায়। এ আমার মাথায় ঢুকলো না, আমি বুঝলাম না। কিন্তু জুতো এমন একটা জিনিস না দেখেও পায়ে দিলে বলো এ আমার না লোকে। কি ভাই বলছে নাকি? ছাড়েন, মানে এত ব্যস্ত জুতোটা কার জুতো পায়ে দিচ্ছি সেও দেখা সময় নেই। আব্বাজান মারা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কে দিন হাদিসের এই ফারাতটা আমার মনে নেই, তাই বলে যেন ভাববেন না আব্দুল মুকিদের মন গড়া কথা। আল্লাহ নবী বললেন মাছ পানি পেলে যেমন আনন্দ পায়, মাছ। আল্লাহ নবী বললেন যারা ঈমানদার ওরা মসজিদ পেলে ওই রকম আনন্দ পায়। সুবহানাল্লাহ বলবেন না? মাছ দেখবেন ডাঙায় তুললে না ছটফট করে না কষ্ট পায়, পানিতে ছেড়ে দিলে ও ভেসে যায়, ভেসে গেছে। মাছ পানি পেলে যেমন আনন্দ পায়, আল্লাহ নবী বললেন যারা ঈমানদার ওরা মসজিদ পেলে ওইরূপ আনন্দ পায়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় অংশে আল্লাহ নবী বললেন উড়ন্ত পাখি খাঁচায় বন্দী হলে যেরকম কষ্ট পায়, আমি কারণ নাম ধরে বলছি, এখন সেই পল্ল কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে একটা কথা বলে না এরকম। আল্লাহ নবী বললেন উড়ন্ত পাখি খাঁচায় বন্দী হলে যেমন কষ্ট পায়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি যারা মুনাফিক ওরাই মসজিদে ঢুকলে কষ্ট পায়, পার হওয়ার জন্য ছটফট করে। আল্লাহ সাক্ষী নবীর হাদিস। এবার আর ভুল বলার তুলনায় আমি বাংলা অনুবাদটা বলে দেব। যেমন পানি পেলে আনন্দ পায়, ঈমানওয়ালা মসজিদ পেলে ওইরকম আনন্দ পায়। উড়ন্ত পাখি খাঁচায় ঢুকলে যেরকম কষ্ট পায়, যারা মুনাফিক তারাই মসজিদে ঢুকলে কষ্ট পায়, পার হওয়ার জন্য ছটফট করে। রাগ করলেন নাকি? বললাম তাই। বাবা যদি এই কথাটা কারোর জন্য প্রযোজ্য হয়ে যায়, তাই তো আমি তো এরকম যে তার শুধরে যাওয়ার দরকার। কথা বলেন, রাগ না করে মনে কষ্ট না নিয়ে তার শুধরে যাওয়ার দরকার। বিশ্বাস করুন মসজিদে কেউ যদি চুপচাপ বসেও থাকে, চুপচাপ কিচ্ছু পড়ে না বলে না, চুপচাপ যদি বসেও থাকে, এই বসে থাকাটা তার পিছনের কতটা সময়ের সগীরা গুনাহ মাফির জন্য কাফারা হয়ে যায়। একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। একদিকে সম্পর্ক গাঢ় হবে, যত সময় বেশি, যত আসা যাওয়া বেশি করব, মসজিদে যত সময় বেশি দেব, সম্পর্ক গাঢ় হবে, অন্তরের সঙ্গে একটা টান হবে, বিনিময়ে আরশের ছায়া জায়গা পাওয়া যাবে। মসজিদের সাথে সম্পর্ক গাঢ় করে আমি যদি তাসবিহ তেলাওয়াত বা জিকির আজকার করি, নবী বললেন জান্নাত প্রদক্ষিণ হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ব্যস্ততা সব যদি মসজিদে এসে দেখাই, 5 মিনিট দেরি হলে যদি রাগ করি, কষ্ট পাই, নবীর হাদিসের ওই পরের অংশটা প্রযোজ্য হয়ে যাবে। আমি অন্য জায়গায় ঠিক, মসজিদে ঢুকলেই মাথা গরম হয়ে যায়, ছাড়বে কখন থেকে যায়,
ওই রেস্তা তো ছাড়ার নাম করে না তো, অথচ দেখেন খেলায় মেলায় পার্টি অফিসে তেমাতায় চৌমাতায় চায়ের দোকানে কত ভাও সময় চলে যায়, কোনো কষ্ট হয় না। আসওয়াকুহা খায়রুল বিকাই মাসাজিদুহা, নবী বললেন নিকৃষ্ট জায়গা হলো বাজার আর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। যে মানুষটার নিকৃষ্ট জায়গায় ঘন্টার পরে ঘন্টা সময় দিতে কষ্ট হয় না, শ্রেষ্ঠ জায়গায় 2 মিনিট দেরি হলেই কষ্ট হয়, এ লোকটা আর যাই হোক নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করতে পারেন না। কথা বলেন আল্লাহ নবী বললেন আমার উম্মত মনে রাখো মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি কাল কিয়ামতের দিন আমার আল্লাহ মসজিদগুলোকে জান্নাতে যেতে বলবেন। এই মসজিদ জান্নাতে চলে যাও, মানুষের মতো মসজিদগুলোর জবান খুলে দেবে। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন বাপ। মসজিদ মানুষের মতো কথা বলবে। আল্লাহ আমার ভিতরে আমার ভালোবাসার মানুষগুলোকে না ঢুকিয়ে দিলে আমি খালি খালি জান্নাতে যাব না। যাক যাক 3 নম্বরে আল্লাহর নবী বললেন যৌবন কাল যাদের মসজিদের সঙ্গে যাদের অন্তরে টান থাকবে এই মানুষটা আল্লাহর সঙ্গে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। 4 নম্বরে আল্লাহর নবী বললেন রাসূলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি আও কামা কানা আলাইহি সালাম। 1-2 মিনিটের মধ্যে শেষ করব আমি, হুজুর এসে গেছেন। আল্লাহর নবী 4 নম্বরে বললেন ওই মানুষটা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে যে মানুষটা কারোর সঙ্গে বন্ধুত্ব করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কারোর সঙ্গে শত্রুতা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কথাটা বুঝতে পারিনি নাকি বাবা? ওই লোকটা যে লোকটা কারোর সঙ্গে বন্ধুত্ব করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সুবহানাল্লাহ বলেন। পরে বলেছেন ওয়া তাফাররাকা আলাইহি, ফাঁক হয়ে যায়, আলাদা হয়ে যায়, দূরত্ব তৈরি করে, শত্রুতা করে, সেও আল্লাহর সন্তুষ্টির জন্য। কারোর সঙ্গে শত্রুতা করা যায় না, যায় না, এটা বলে যায় না, তাই বুঝলেন? কারোর সঙ্গে বন্ধুত্ব করা যায়, তবে ওটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কথার কথা, আমি আল্লাহর দুশমন, আমার সাথে আপনার সম্পর্ক নেই। আমি আল্লাহর বন্ধু, আপনি এক পার্টির লোক, আমি আরেক পার্টির লোক হতেই পারি, আমার সাথে আপনি রাগারাগি করতে পারবেন না। কথা বোঝা যায় না? যে আল্লাহর বন্ধু সে আমার বন্ধু, পাশের গ্রামের হোক, পাশের পাড়ার হোক, ও অন্য দলের হোক, কি অন্য পার্টির হোক, কি অন্য জামাতের হোক, ও লোকটা আল্লাহওয়ালা, সুতরাং ও লোকটা আমার শত্রু নয়। আর আমার যত ঘনিষ্ঠ কেউ হোক, বাড়ির লোক হোক, বাপ হোক, শ্বশুর হোক, শালা সম্বন্ধী হোক, যদি দেখি সে আল্লাহর দুশমন, নবীর দুশমন, সে যতই ঘনিষ্ঠ হোক তার সাথে আমার ভাব ভালোবাসা নেই, এই লোকটা, এই মনের মানুষটা আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। সুবহানাল্লাহ বলেন। শত্রুতা করে আল্লাহর জন্য, কারোর সঙ্গে বন্ধুত্ব করে সেও আল্লাহর সন্তুষ্টির জন্য। কিছু মনে নেন না বাবা, আমরা আল্লাহওয়ালার তুলনায় টাকাওয়ালার প্রাধান্যটা একটু বেশি দেই। ভুল বলে ফেললাম। আল্লাহওয়ালার সঙ্গে বন্ধুত্বের তুলনায় টাকাওয়ালার প্রতি আমাদের একটু টান বেশি। বলো আল্লাহওয়ালার তুলনায় ক্ষমতাওয়ালার দিকে আমাদের একটু টান বলো বেশি।